দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ ৪১ বছরে পা দিয়েছে। সুরের মূর্ছনা আর মেটালিক গিটারের ঝংকারে কানাডার এডমন্টন মাতিয়ে জন্মদিন উদযাপন করেছে ওয়ারফেজ। সেই সাথে ছিলেন জনপ্রিয় শিল্পী বালাম। আয়োজনে ছিল MNC এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশ কানাডা ফ্রেন্ডশিপ সোসাইটি। শাহরিয়া হোসেন রিয়া রিপোর্ট। পরন্ত রূপকথা, অবাক ভালোবাসা, তোমাকে প্রতীক্ষা, এভাবেই একের পর এক গান গেয়ে প্রবাসী বাংলাদেশির ভক্তদের হৃদয় নাড়িয়ে গেলেন ওয়ারফেজ। বিদেশ বিভুঁয়ে আসা ব্যস্ততম মানুষগুলো সব ব্যস্ততা সরিয়ে কিছু সময়ের জন্য হারিয়ে গেছেন সুরের জগতে। এই প্রথম কোনো বাংলা ব্যান্ড দল কানাডার 10টি সিটিতে ঘুরে বেড়াবেন, ছড়িয়ে দেবেন তাদের সুর। কমিউনিটি আছে, তাদের মাঝে আমরা আমাদের 40 বছর সেলিব্রেট করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আমাদের বক্তব্যগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি আর কি, যেখানে যেখানে বাঙালিরা আছে। আমরা তো চিরকাল মিউজিক করব না, দে উইল হ্যাভ টু ক্যারি দ্যাট টর্চ। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বালামও। একের পর এক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। ইউনিয়ন হলে দর্শকদের উপস্থিতিতে ভীষণ খুশি আয়োজকরা। এই প্রথম বাংলাদেশি কোনো আর্টিস্ট বা ব্যান্ড এত বড় একটা ট্যুর করছে 10টা সিটিতে, ইস্ট কোস্ট টু ওয়েস্ট কোস্ট, অলমোস্ট এভরি সিটি ইন কানাডা। আমরা চেষ্টা করব ভবিষ্যতেও ভাইয়াদের আনতে। গানে গানে স্মরণ করেছেন সদ্যপ্রয়াত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে। এই উৎসবের শহরে নতুন যোগ হয়েছে ওয়ারফেজ ও বালাম। ব্যান্ড সঙ্গীতে আরও যাত্রা দীর্ঘতর হোক, এমনই প্রত্যাশা করছেন ভক্তরা। কানাডার এডমন্টন থেকে শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই।